আমি জন্ম হয়েছিলাম মৃত, মরা জন্ম হয়েছিলাম। আমার মুরব্বীর আমারে বলছে, আমার দাদি তিনি দুনিয়াতে নাই। যখন নিথর দেহ, শ্বাস নিঃশ্বাস নেই, আমার দাত্রী মাতা দাইমা যাকে বলে, তিনা এবং তিনার সাথে যারা সহযোগী ছিলেন, তিনারা অনেক পেটে চাপ দিয়া, বুকে চাপ দিয়া, নাড়াচাড়া করে চেষ্টা করছেন যে নিঃশ্বাসটা আসে কিনা। বেশ অনেকক্ষণ ট্রাই করে কোনো মতেই এই আলাউদ্দিনের নিঃশ্বাস আসে নাই। সবাই মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেটা, শিশুটা মারা গেছে, মানে মৃত জন্ম হয়েছে, মৃত। সবাই সিদ্ধান্ত নিয়ে নিছে, আর বাঁচানো গেল না, বা মরা জন্ম হয়েছে। আমি আমার কথা বলতেছি। তখন আমার দাদি যান, আহারে দাদি রে, দাদির কারণেই লেখাপড়া হয়েছে আমার। ওই দাদি আমার ছোট্ট শরীরটা হাতে নিয়ে এইভাবে উপরের দিকে তুলছে, তুইলা কইছে, আল্লাহ, ও আল্লাহ, নাতি দিস, নিও না আল্লাহ, তোমার কাছে চাইলাম, জানি তোমার কাছে চাওয়ার যোগ্যতা নাই, তোমার ওলি বাবা শাহজালাল ইয়ামানি মুজাররাদির উসিলায় চাইলাম, হায়াত ফিরে দাও। আমার এই নাতির জানের বদলি জান আমি তোমার অলির দরবারে হাদিয়া দিব, নজরানা দেব। ওখান থেকে নামায়া আর নাড়াচাড়া দেওয়া লাগে নাই, চাপ দেওয়া লাগে নাই, এমনিতেই নিঃশ্বাস নিয়েছি। এই সে আলাউদ্দিন জাহাজি। মরা মানুষ জিন্দা হয়েছি আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির উসিলায়। আমার এখনো মনে পড়ে, আমি যখন শিশু মোটামুটি বুঝি, তখন আমাকে নিয়ে ট্রেনে আখাউড়া রেল স্টেশনের থেকে ট্রেনে উঠছিলেন আমার দাদি, আমার আব্বা যান, আমার আম্মা যান, ফ্যামিলির আরো বেশ কয়েকজন, সবাই মিলে সিলেটে ট্রেনে গেছিলাম। ওখান থেকে এখনো আমার চোখে ভাসে সেই দৃশ্যগুলো। আমি ছোট ছিলাম তখন, যে বেইলি ব্রিজটা আছে না, লোহার ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে গেছিলাম। মনে পড়ে আমার, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর ওলিদের উসিলায় অসাধ্য সাধন হয়, অজানা জানা হয়, যা পাওয়া দুষ্কর তা পাওয়া যায়। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ তাআলা যা চান আল্লাহ সেটা কবুল করে নিবেন। কিন্তু মনে রাখবেন, দেওয়ার মালিক আল্লাহ। লাইন ছাড়া বেলাইনে চলবেন, সব শেষ হয়ে যাব। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আল্লাহর নবীর কোন সাহাবীকে গালি দিবেন না, আহলে বাইত রাসূলকে তাজিম করবেন, পাক পাঞ্জাতন মানবেন, পাঞ্জাতনের তাজিম অন্তর থেকে করবেন, দয়াল নবীর সব সাহাবীদের সম্মান করবেন, কোন একজন সাহাবী নিয়েও সমালোচনা করবেন না। মনে রাখেন, সাধারণ একজন পীর সাহেবের সমালোচনা করলে তার ভক্তদের অন্তরে কষ্ট লাগে। আমার দয়াল নবীর সাহাবী, দরবারে নববীর সদস্য, যাকে আমার নবী আদর করে মজলিসে নববীতে বসাইছে, নবীজি হাদিস শরীফ শুনাইছে, যার জন্য নবী দোয়া করছে, সেই সাহাবীকে যখন গালি দেন, আল্লাহর হাবিবের কলিজার মধ্যে